কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই মাসে কিন্তু আপনার একাধিক উপায়ে কিন্তু আর্থিক জায়গাটা ডেভেলপ করবে এবং একাধিক গুড নিউজ আপনি পাওয়ার অপেক্ষায় থাকুন। তাহলে কি করতে হবে, কোন দিক দিয়ে আপনার গুড নিউজ আসবে, কোন দিক দিয়ে আপনার ধামাকাদার সিচুয়েশন তৈরি হবে, তার জন্য কিন্তু প্রোগ্রামটা কন্টিনিউ শুনতে হবে, স্কিপ করলে চলবে না। আপনার আর্থিক জায়গা ডেভেলপ হবে না কেরিয়ারের ডেভেলপ আসবে, না কোন দিকটা আপনার ডেভেলপ আসছে, নাকি শরীর স্বাস্থ্য নিয়ে আরো আপনার ভালো থাকবে, আপনার সতর্ক থাকতে হবে। কারণ কিছু কিছু জায়গায় আপনার সতর্ক থাকতেই হবে, সেটার জন্য কিন্তু আপনার প্রোগ্রামটা কন্টিনিউ শুনতে হবে। চলুন তাহলে আলোচনা করি আজকে এই মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, আর যত পারবেন লোককে শেয়ার করুন। নমস্কার, আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। জুলাই মাস অর্থাৎ বছরের সপ্তম মাস। এই মাসটা আপনাদের জন্য আর্থিক দিক দিয়ে বলুন, ফ্যামিলিটার ব্যাপারে বলুন, আর শরীর স্বাস্থ্যের জায়গাটায় বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, সবটাই আপনার অধীর আগ্রহে বসে আছেন যে সারাটা মাস আপনাদের কেমন যাবে। কিন্তু গ্রহ রাশি প্রত্যেক মাসেই মেজর কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে বা হয়েছে। কিন্তু জুন মাসটা বা আপনার মে মাসে বা জুন মাসে আপনার অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, আর অনুকূল অনেক কিছু পরিস্থিতি আপনারা হয়েছে। তাই আমরা সবসময় এক্সপেক্ট করি ভালো কিছু আমাদের হোক। হয়তো ভালো কিছু আমরা ঘটতে যাই, কিন্তু কিছু কিছু সময় অপ্রয়োজনীয় কিছু ঘটনা আমাদের জীবনে চলে আসে, যেগুলো আমরা এক্সপেক্ট করি না। সবার জীবনে, আমার মনুষ্য সমাজে সবার ক্ষেত্রেই বলছি। তেমনি এই মাসেও, এই জুলাই মাসেও সূর্য, বুধ, শুক্র এই তিন গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। শনি গ্রহ সিচুয়েশন চেঞ্জ করবে, আবার বৃহস্পতি গ্রহ সিচুয়েশন চেঞ্জ করবে। অর্থাৎ 5 মেজর গ্রহ তার কি সিচুয়েশন চেঞ্জ করবে আমি ডিটেলে ডিসকাশন করছি। তার আগে আপনাদের একটু বলে রাখি যে এই যে পরিস্থিতির সম্মুখীন আমরা মাঝে মাঝে নেগেটিভ পরিস্থিতির সম্মুখীন আমরা হই, আমরা খুব দিশাহারা হয়ে যাই। কিন্তু আপনি হয়তো জানেনই না আপনার কি রাশি অ্যাকচুয়ালি। আপনি ভাবছেন আমি হঠাৎ সময়টা ভালো চলছে, হঠাৎ নেগেটিভ পরিস্থিতিতে পড়লাম কেন। আপনার ডেট অফ বার্থটা নেই, বা যেটা জানেন সেটা আপনি ঠিক জানেন না, একটা নিজের মতো করে একটা বসিয়ে দিয়েছেন। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সে আপনার হোক বা আপনার ফ্যামিলির হোক বা আপনার আপনজন কারোর হোক, সে যে আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি যে ধর্মাবলম্বী হন, কি করতে হবে আপনাকে? তাহলে আপনার প্রপার প্রেডিকশনটা পেতে গেলে আপনার হাতটা দেখাতে হবে। আমি বারবার বলি, জ্যোতিষীতে মেন পার্টই হচ্ছে হস্ত বিচার। হস্ত বিচার যদি না করা যায়, সেটা অসম্পূর্ণ থেকে যায়, বিচারটা অসম্পূর্ণ থেকে যায়। আলবাত এত বড় জোর দিয়ে বলছি, যে অ্যাস্ট্রোলজি যতটাই যে প্রেডিকশন দিচ্ছে, তার সাথে হাতটা দেখাটা খুব প্রয়োজন। হাত হচ্ছে আমাদের মনের আয়না। প্রতিটা মুহূর্তে যে আমাদের মনের মধ্যে যেটা চলছে, বা সামনের দিন বা অতীতের দিন কি ঘটেছে বা কি ঘটবে, সমস্ত হাতে প্রকাশ পাবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনি হাতটা দেখাতে পারছেন বা তার ছবিটা তুলতে পারছেন না, আপনি গোপনভাবে তার সম্বন্ধে কিছু জানতে চাইছেন, আপনি তার সেলফিটা তুলে পাঠিয়ে দিন, তার নামটা দিন। যদি তার বাবা অথবা মায়ের নামটা জানেন, সেটা দেবেন, আরো ক্লিয়ারিটি প্রেডিকশনটা পাবেন। তাহলে কি হলো, ডেট অফ বার্থ নেই, হাতের ছবি দিতে পারলেন না, সেলফিটা তুলে আপনি যদি প্রেডিকশন নিতে চান, অবশ্যই আপনি চেম্বারেও বা অনলাইনেও আপনি প্রেডিকশন সেম পাবেন। কেউ আমাকে জিজ্ঞেস করে, দাদা কতটা সময় দেবেন? আমি বলি আপনাকে, আপনার কতটা সময় আপনি সন্তুষ্ট হবেন। আমি লোককে সন্তুষ্ট না করা পর্যন্ত ওই মুষ্টিময় করা প্রশ্নের উত্তর আমি দিই না চ্যানেলে।
চেম্বারও দিই না, অনলাইনেও দিই না, আপনাকে স্যাটিসফ্যাকশনের দায়িত্বটা আমার থাকে, কারণ ফিজটা আমি সেরকমই নিই, কারণ ফিজে আমি কোনো কম্প্রোমাইজ করি না। ফার্স্ট পয়েন্ট। তাহলে আপনি আমার থেকে কি বেনিফিটেড হলেন? ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি হাত দিয়ে প্রেডিকশন নিলেন, একদম 100% পাবেন। হাতের ছবি যদি না দিতে পারেন, আপনি কোনো গোপনীয়ভাবে কার জানতে চাইছেন, কার ব্যক্তিগত কিছু ব্যাপারে, আপনি সেলফিটা তুলে পাঠিয়ে দেবেন, তার বাবা অথবা মায়ের নামটা দেবেন, তার নামটা তো অবশ্যই দেবেন, কিন্তু অবশ্যই তার সাথে ফিজটাও দিতে হবে। এটা আপনি চেম্বারেও নিয়ে আসতে পারেন, আপনি অনলাইনে প্রেডিকশন সেম পাবেন। এবার বলি একটু গ্রহ রাশির সিচুয়েশনটা। 4th জুলাই, এই জুলাই মাসে আপনার জন্য বা গ্রহ রাশি কি সিচুয়েশন 4th জুলাই হচ্ছে, কারণ জুলাই মাসে আমরা শুরুতেই সিংহ রাশিতে শুক্র প্রবেশ করছে, অর্থাৎ দৈত্যাচার্য শুক্র 4th জুলাই সিংহ রাশিতে প্রবেশ করছে। অলরেডি সেখানে কেতু মহারাজ বসে আছে। 7ই জুলাই সকালবেলা মিথুন রাশিতে রাজকুমার বুধ বক্রী অবস্থায় গোচর করবে, অর্থাৎ এতদিন কর্ক রাশিতে ছিল, আপনাদের প্রোগ্রামও দিয়েছি আমি, বুধ কর্ক রাশিতে বক্রী হচ্ছে, এই বক্রী অবস্থাতেই মিথুন রাশিতে 7ই জুলাই প্রবেশ করবে রাজকুমার বুধ। দুটো হয়ে গেল। 3 নম্বর হচ্ছে 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি। 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি অস্ত যাবে। কোথায় অস্ত যাবে? উচ্চ রাশি কর্কট রাশিতে। 16ই জুলাই কর্কট রাশিতে গ্রহের রাজা সূর্য প্রবেশ করবে, অর্থাৎ মিথুনের চেয়ে সূর্য এসে কোথায় প্রবেশ করে? কর্কট রাশিতে। 16ই জুলাই। জুলাই শেষে আরো দুটো ট্রানজিট আছে। 23শে জুলাই বুধ আবার মার্গী হচ্ছে এই মিথুনেই, এবং এন্ড অফ জুলাই অর্থাৎ 27শে জুলাই আমাদের ন্যায়াধীশ গ্রহ কাকে বলে? শনি মহারাজ এই মীন রাশিতেই বক্রী চালে অবতীর্ণ হবে, অর্থাৎ বক্রী হবেন। কতগুলো গোচর বললাম, এগুলো আপনি তো জানেন না আপনার আছে কি নেই, আপনি তো শুনে নিলেন। তাহলে আপনাকে আপনার প্রপার ক্লিয়ারলি প্রেডিকশন পেতে গেলে আপনার হাতটা দেখাতে হবে, এইটা বৃহস্পতি, এটা শনি, এটা রবি, এটা বুধ, এটা শুক্র, এটা চন্দ্র, এটা কেতু। সুতরাং আপনাকেও এই প্রেডিকশনটা আপনিও সেম পাবেন। তার জন্য কি করতে হবে? যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক প্রোগ্রাম দেখতে পারেন। যদি আপনার ডেট অফ বার্থে আপনি রাশি লগ্নের প্রত্যেক ক্লিয়ারিটি প্রোগ্রাম পেয়ে অনেক রকম জানতে পারছেন। এছাড়াও ডেট অফ বার্থ না থাকলেও আপনি আমার থেকে রাশি লগ্নটা জানতে পারবেন হাত দেখে ফেসটা রিড করিয়ে। চলুন তাহলে আলোচনা করি এই মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে, আপনার জন্য স্পেসিফিক্যালি আপনার জন্য কি অপেক্ষা করে আছে। কুম্ভ রাশি প্রথমেই বলে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা, কেন আপনার প্রথমেই বলবো আপনার কিছু কিছু ক্ষেত্রে শরীর নিয়ে তো সচেতন থাকতে হবে, কারণ শনি আপনার রাশির অধিপতি, বক্রী হচ্ছে 27 তারিখ। আপনার এসে একটু অ্যাংজাইটিতে ভুগবেন, আপনি হয়তো অনেক কাজ আপনার হবে, আপনি টেনশনটা কম নেবেন, আপনি খাওয়া দাওয়ার উপরে রুচি থাকবে এবং খাওয়া দাওয়াটা আপনি বাইরে খাওয়াটা অ্যাভয়েড করবেন, এবং বেশি ভাবনা চিন্তা টেনশন এগুলো একটু এড়িয়ে চলে আপনার জন্য ভালো হবে। এটা কিন্তু আপনার জন্য প্রথম কথা। এবং আপনাকে অবশ্যই আপনি জলটা একটু বেশি করে খাবেন, পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা আপনার কিন্তু যে অর্থ আসার ছিল অর্থ আসবে আপনার, আপনি অনেক বেশি নক করতে হবে। কতদিন করতে হবে এটা? আপনাকে একদম মাসের প্রথম দিন থেকে আপ টু 10 তারিখ আপনি যেখানে টাকা পাওয়ার কথা ছিল তাদের কাছে টাকা পাবেন। হয়তো একবার আপনার বাল্ক অর্থটা আসার কথা ছিল, টাকা পাবেন, কিন্তু সেটা পাওয়ার জন্য আপনাকে তাকে অনেক বেশি নক করতে হবে। কিন্তু পুরোটা একবার না, আপনি ইনস্টলমেন্টে পাবেন। মাথা গরম করবেন না, মুখের ভাষা ঠিক রাখবেন, সংযত থাকবেন। এটা 10 তারিখ পর্যন্ত আপনাকে এই সিচুয়েশন ফিল করতে হবে। কারণ বৃহস্পতি আপনার 6th হাউসে থাকার জন্য আপনার কিন্তু
অর্থ আসবে যেমনি খরচও হবে। কিন্তু আপনার ফ্যামিলি লোকেদের জন্য, আপনার আপনজনের জন্য বলুন, আপনার ডাক্তারের পিছনে বলুন, আপনার টেস্টের জন্য বলুন, আপনার ভাই বোনের জন্য, আপনার আমার জন্য অর্থ আপনার খরচ হবে। বা আপনি কোনো এক্সাম দিচ্ছেন বা আদার্স কোনো পারপাসে আপনি কিছু যাওয়ার ব্যাপার করছেন, তার জন্য আপনার খরচ হবে। এবং আপনি এই সময় কিন্তু গাড়ি পারপাসে বলুন, আপনার বাড়িতে রিনোভেশনের পারপাসে বলুন, বা কোথাও ঘুরতে গেছেন, কোন যে হারিয়ে যেতে পারে বা জিনিসটা আপনার নষ্ট হয়ে গেছে, সে রিপেয়ার করতে আপনার খরচ হতে পারে। সে 10 তারিখ পর্যন্ত ইনকাম হবে যেমনি খরচ হবে। 10 তারিখের পর থেকে আপনার কিন্তু খরচের জায়গাটা আস্তে আস্তে কমবে। অর্থাৎ আপনার খরচ কন্ট্রোল রাখতে হবে এবং ধার দেওয়া, কাউকে হেল্প করা, টাকা দিয়ে ধার দেওয়া, এগুলো কিন্তু আপনি ভেবে চিন্তেই করবেন যে আপনার কিন্তু এটা টাকাটা আপনার কিন্তু না আসার সম্ভাবনা প্রবল। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার প্ল্যান করেন 10 তারিখ পর্যন্ত, সেটা করবেন না। অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখ আপনার কিন্তু আর্থিকভাবে সংযত থাকতে হবে। 11 তারিখ থেকে আপনার কিন্তু আর্থিক ডেভেলপ করবে। এই যে বললাম মহা ধামাকা, আপনার কিন্তু এই সময় কিন্তু সত্যি আর্থিক ডেভেলপ করে 11 তারিখ থেকে। একাধিক উপায়ে অর্থ লাভ করবেন, গোপন উপায়ে অর্থ লাভ করবেন। আপনার যে অর্থ মার্কেটে পড়েছে, অর্থ আপনি রিকভারি করতে পারবেন, কিন্তু আপনার অনেক বেশি লেবোরিয়াস হতে হবে, পরিশ্রমী হতে হবে। আপনি মনে করুন আপনি কোনো প্রপোজাল পাচ্ছেন, কিসের প্রপোজাল? এক্সট্রা ইনকাম, 2 নম্বর ইনকাম। যদি আপনি রীতিমতো বুদ্ধি খেলে করতে পারেন, আমি মিডিয়াতে বসে বলছি, আপনি কিন্তু যে অর্থ আপনার এতদিন লস হয়েছিল, আপনি সেটা রিকভারি করে নিতে পারবেন এই জুলাই মাসে। অর্থাৎ এরকম করে প্রপোজাল আছে, কিন্তু আপনার একটু রিস্ক নিতে হবে। আমি একটা কথা বারবার বলি, শুধু অ্যাস্ট্রোলজি ব্যাপারে, নো রিস্ক নো গেন। শুধু এটা না, এটা আজকের কথা, এটা সবসময় আমি বলি না, এটা সবাই জানে। রিস্ক নিতে খেলা আপনার। সুতরাং এই 11 তারিখের পর থেকে একাধিক অপরচুনিটি আপনার কাছে আসবে। এই যে বলেছি মহা ধামাকা, এই ধামাকে কিন্তু আপনি কাজে লাগাবেন। অর্থাৎ আর্থিক যা আপনার ডেভেলপ করবে, গোপন উপায়ে অর্থ কামাবেন, এক্সট্রা ইনকাম হবে। অর্থাৎ আফটার 11 to 31 জুলাই। 1 তারিখ থেকে 10 তারিখ আপনি অনলাইন ট্রানজাকশনে সাবধান থাকবেন। কাউকে চেক দিচ্ছেন বা চেক নেই, সেটা সাবধান থাকবেন। দ্বিতীয় কথা, আপনি কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন 10 তারিখ পর্যন্ত। 11 তারিখ থেকে কিন্তু আপনার সময় আপনার অনুকূলে থাকবে, আপনার পেপারে থাকবে, আপনি কিন্তু সেটা প্রপার রিপ্লেস করতে পারবেন বা করবেন। ফ্যামিলির ক্ষেত্রে চলে আসি। ফ্যামিলির জন্য কিন্তু আপনার অর্থ খরচ হবে, যেটা আমি বলেছিলাম। বাবা মার জন্য বলুন, ভাই বোনের জন্য বলুন, সন্তানের জন্য বলুন, কোনো রিপেয়ার বলুন, রিনোভেশন বলুন, ডাক্তারে যাওয়া বলুন, টেস্টের জন্য কিন্তু আপনার কিন্তু খরচ হবে। আপনি এই সময় কোনো কিছু কেনাকাটি না করাই বেটার, বিশেষ করে 10 তারিখ পর্যন্ত। কোনো সম্পত্তি কেনা, গাড়ি কেনা, এগুলো একটু অ্যাভয়েড করাটাই বেটার হবে। কেননা আপনার মঙ্গল যেহেতু আপনার নেগেটিভ সিচুয়েশনে বসে আছে, অর্থাৎ আপনার বৃষ রাশিতে মঙ্গল থাকবে, আপনার কিন্তু এই সময় সম্পত্তি কেনার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। ফ্যামিলির ক্ষেত্রে কারোর সাথে কথাবার্তা বলা সতর্ক থাকবে, কোনো অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বাবা মার হেলথ নিয়ে ডিস্টার্ব হতে, ভাই বোনের সাথে তর্ক হতে পারে, সম্পত্তি নিয়ে কারোর সাথে তর্ক বিতর্ক আপনি জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ একটু সতর্ক সংযত, মুখের ভাষা কন্ট্রোল রাখলে আপনার পক্ষে বেটার হবে। যদি আপনি বিবাহিত না, আপনার সন্তান থেকে থাকে, সন্তানের কেরিয়ার কিন্তু ভালোই দেখা যাচ্ছে। সন্তান কোনো সরকারি, যদি আপনার সন্তান চাকরি উপযুক্ত, সরকারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা, বা সরকারি কোনো কাজ আটকে ছিল সেখানে সাকসেস পাবেন। আটকে থাকা জায়গা, যে কাজগুলো ছিল আপনার সন্তান অসম্পূর্ণ, সেগুলো সম্পূর্ণ হবে, কমপ্লিট হবে। এবং এই সময় কিন্তু আপনি যথেষ্ট পজিটিভ থাকবেন। বিদ্যা কেরিয়ার যথেষ্ট ভালো রাখে। যারা বিদ্যার্থী রয়েছেন, বাবা মার থেকে আপনারা এসে কিছু পেতে পারেন, কোনো গিফট পেতে পারেন। দীর্ঘদিন কোনো এক্সপেক্ট করে বসে আছেন, কোনো বাড়ির কারোর কাছে এক্সপেক্ট করে কোনো এখানে গিফট পেতেন, বা আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনি যেখানে থাকছেন, পড়ার সূত্রে হয়তো বাইরে কোথাও থাকছেন, বা কর্মসূচি বাইরে রয়েছেন, আপনার হোস্টেলটা চেঞ্জ হতে পারে। বাদ বিবাদ কার সাথে হবে? বন্ধুদের সাথে, বা যাদের সাথে আপনি একসাথে ওঠা বসা করেন, কোনো কারণ তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। সেগুলো নিজেকে সতর্ক সংযত রাখবেন। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গায় কিন্তু আপনার একাধিক হইতে লাভ হবে, একাধিক ঘটনা ঘটবে। অর্থাৎ আমি তো 3টে বড় ঘটনা বলতেই পারি। কাজের জায়গায় শত্রু নত হবে, আপনার অফিসের বা কাজের জায়গায় শত্রু আপনার নত হবে, শত্রুতে আপনার বিজয় লাভ হবে।
যে কলিগরা আপনার বিরুদ্ধাচরণ করছে তারা আপনার কাছে নত হবে, ক্ষমা স্বীকার করবে, বস আপনার ফেভারে থাকবে। আপনি এই সময় কিন্তু মানে যে কোনো কম্পিটিশনে আপনি কিন্তু বিজয় লাভ করবেন। দীর্ঘদিন চাকরির চেষ্টা করছিলেন, আপনি এই সময় চাকরি পেতে মন মতো চাকরি পাবেন। আপনি এই সময় কিন্তু মানে ইচ্ছা পূরণ হবে, অফিসে আপনার পদলাভ হবে এবং আপনার এই সময় কিন্তু প্রজেক্ট চেঞ্জ হবে, নতুন কোনো চাকরি পেতে নতুন কোনো অপরচুনিটি আসবে এবং আপনার এই সময় কিন্তু মানে গুড নিউজ পাবেন, মানে আপনার কর্ম রিলেটেড কোনো গুড নিউজ পাবেন এবং অফিসে আপনার ইচ্ছা পূরণ হবে এবং ভালো অর্থ লাভ হবে। ব্যবসার জায়গাটা বলি, ব্যবসার জায়গাটা আপনার ডেভেলপ হবে, কিন্তু আপনাকে আপনার স্টাফেরা মাঝে মাঝে আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, সেটা আপনাকে ঠান্ডা মাথায় সংযত হবে, ম্যানেজ করতে হবে। অর্থ লাভ হবে, আপনার নতুন কোনো মেশিন আপনি ইনস্টল করতে পারেন, নতুন মেশিন আপনি ইনস্টল করতে পারেন, আপনি কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে পারেন, এগুলো আপনি করবেন এবং অর্থাৎ আপনি কম্পিটিশনের রাস্তায় কিন্তু নামবেন, অর্থাৎ অর্থের ইনকামে আপনার কিন্তু একটা মানে নেশা বা আপনার একটা ইন্টারেস্ট কিন্তু থাকবে, অর্থাৎ অর্থ আসবে, কিন্তু আপনাকে কিছু কিছু ক্ষেত্রে অহংকার, ইগো এগুলো ত্যাগ করতে হবে। কেননা আপনার বিশ্বরাশির ঘরে মঙ্গল বসে আছে, কোথায় বসে আছে? এটা 4th হাউসে। মানে কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলির সাপোর্টে একটু কম পাবেন, মনটা অস্থির হয়ে থাকতে পারে। দাম্পত্য লাইফে আপনি কিন্তু প্রথম কথা বলবো, সপ্তমে যেহেতু কেতু বসে আছে, আপনাকে কিন্তু গাড়ি সাবধানে চালাবেন। যখন আপনি আপনার পার্টনারকে নিয়ে বেরোবেন তখন কিন্তু আপনি গাড়ি খুব সাবধানে চালাবেন, ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন না, কোনো ছোটখাটো দুর্ঘটনা হতে পারে। বিশেষ করে 7 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু নিজেকে সংযত থাকতে হবে পার্টনারের সাথে, আপনার লাভ পার্টনার বা লাইফ পার্টনার দুজনের ক্ষেত্রেই বলছি। কিন্তু 7 তারিখে আপনার পার্টনারের অর্থ লাভ হয়, আপনার বা আপনার পার্টনার 7 তারিখে অর্থ লাভ হবে, ইচ্ছা পূরণ হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু নতুন কিছু ঘটবে, অর্থাৎ বেটার কিছু ঘটবে, গুড নিউজ পাবেন এবং বস আপনার পার্টনার নতুন কোনো খবর আপনার ভালো কোনো খবর দেবে, সে তার কাজের যায় প্রশংসিত হবে, যার জন্য আপনিও ভালো লাগবে এবং আপনার পার্টনারের বাবা মার দ্বারা ইচ্ছা পূরণ হবে। এটা কিন্তু আপনাদের কাছে যেটা বললাম 100% এই প্রেডিকশন আপনার মিলতে বাধ্য। যদি আপনার অরিজিনাল ডেট অফ বার্থ দেখে আপনার যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়, বা কেউ আপনাকে বলেছে হাত দেখেও যে আপনার কুম্ভ রাশি, আপনার এই যে প্রেডিকশন দিলাম আপনি মিলিয়ে দেখবেন আপনার মিলতে বাধ্য। কিন্তু যদি আপনার ভুল কোনো প্রেডিকশন, আপনার রাশি ভুল হয়ে থাকে, সেটা আপনার দায়িত্ব। যদি আপনার সেম কুম্ভ রাশি হয়ে থাকে, আপনি এই প্রেডিকশন বেস করে আপনি সারাটা মাস কিন্তু ভালোই উপভোগ করতে পারবেন। আপনি দিনের প্রতি ক্রমশ দেখবেন দুর্বল হয়ে যাচ্ছেন, কেন? ডাক্তার রোগ ধরতে পারছে না। এগুলো কেন আলোচনা করছি জানেন? আমার কাছে সব ধরনের ক্লায়েন্টই আসছে, আজ 30 থেকে 32 বছর প্রফেশনে হয়ে গেল। তারাই বলে, দাদা আমাকে কিন্তু এত অ্যাস্ট্রোলজি গেলাম, কেউ ব্যাপারটা বুঝতে পারছিল না। আমি বললাম আপনার হাতটা কি সে দেখেছে? ও যে না। আর হাতটা না দেখলে এই ক্লিয়ারিটি প্রেডিকশনটা আসবে না। আপনার সাথে মানে ফেসটা কি সে দেখেছে? ফেস দেখে বিচার করে বলেছে? এই যে কপালটা দেখতে পাচ্ছেন, এই কপালের এখানে আমাদের বিচার হয় জানেন, এই যে শিরাগুলো আছে না, এগুলো বিচার হয়। আরো আছে বিচার, এই 3টে স্টেজে বিচার। কারণ হাত আর ওই মুখ দেখে আর আপনার হরস্কোপে বিচার না, অ্যাস্ট্রোলজিতে অনেক বিচার। যে সংখ্যাটা আর আমি বলছি, আমার শুনে অনেকেই মুখে বলে, কিন্তু তাদের কাছে অনেকবার বাজিয়ে দেখেন, তারা কিন্তু বলতে পারে না। যাই হোক, যদি দেখছেন কোনো প্রবলেম ফেস করছেন, যদি যোগাযোগ করার মনে ইচ্ছা হয়, তন্ত্রগত বা বাস্তুগত বা আপনার অ্যাস্ট্রোলজিগত যে কোনো প্রবলেম, অবশ্যই আপনি নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন উইথ ফিজ, এবং তার যে প্রতিকার সেটাও আপনি কুরিয়ারের মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনি ঘরে বসে। তার জন্য কি করতে, 8910973325 ফোন করতে হবে, অথবা 9433960106 ফোন করে আপনাকে পুরো মানে আপনার সিস্টেমে জেনে নিতে হবে যে আপনি কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন বা তার কি ক্রাইটেরিয়া। অবশ্যই সেটা আপনি জেনে নিয়ে আপনি সেভাবে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন। উপরওয়ালা ভগবান, ঈশ্বর, আল্লাহ, জেসাস আপনার মঙ্গল করুক, মনের ইচ্ছা পূরণ করুন। নমস্কার।